আজকে আমি করব রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল। তো সবাই তো রুই মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপির ঝোল করে। তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি ইউটিউবে নতুন আমার মানে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। তো চলো শুরু করি। আজকে প্রথমে মাছগুলো মানে ভেজে নিলাম। ভেজে তারপরে আলু ফুলকপিগুলো কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে আলু ফুলকপির মধ্যে সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। লবণটা সবাই স্বাদ অনুযায়ী দেবে। তো আমি যেহেতু একটু মানে লবণ বেশি খাই তো আমি বেশি করেই দিলাম। তো যাই হোক চলো, তারপরে সব ভাজা হয়ে গেছে, আলু আর ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। আলু ফুলকপিগুলো সব একে একে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল। তারপরে দিয়ে দিলাম জিরে ফোড়ন। তারপরে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, তো একটা গোটা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো মশলা। তো আগে থেকেই মশলা করে রেখেছিলাম পেস্ট। তো এখানে মশলা করে রেখেছি আদা জিরে আর শুকনো লঙ্কা, হালকা দু এক কোয়া রসুন দিয়ে সব কিছু পেস্ট করে রেখেছিলাম। তো সেটা এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে, আর এটা কিন্তু করতে হবে মিডিয়াম আঁচে। তো মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটা গোটা টমেটো। টমেটো আগে থেকে কুচি করে রেখেছিলাম। তো তারপরে ভালো করে নাড়াচাড়া করে দেখুন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, দেখো কড়াই থেকে তেল ছেড়ে দিচ্ছে। তারপরে দিয়ে দেবো আলু আর ফুলকপি। আলু ফুলকপিগুলো দিয়ে দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে এবার দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ফুটতে দেব। কিছুক্ষণ ফুটতে থাকুক। এবার গ্যাসের ইয়েটা হাই করে দিলাম। হাই করে দিয়ে এবার দেখো ফুটে গেছে। 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপরে এগুলো মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার আবার 5 মিনিট ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেলে তারপরে হয়ে যাবে রেডি। সো টাটা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই কমেন্টে